হবে না মামা, হবে না বাবা, আর বুঝি কিছুই হবে না। আমাদের কালো রাজত্ব একটু আগে একটু আগেই বড়বাবু নৃশংসভাবে মার্ডার হয়েছে। বড়বাবু মার্ডার হওয়ার পর থেকে অধিকার কাজকে ফিরে পাওয়া যাচ্ছে না। মামা ওকে মামা, হাজির করলে কি হবে? আমি তোদের প্রস্তাবে কিছু নাই রাজি আছি। ঘোড়ার শয়তান চন্দ্র যখন বুঝতে পেরেছে তোমরা তাকে ভালোভাবে বাঁচতে পারবে না, তখন মরণ কামড় দিতে সে কিছুতেই রাজি হবে না। এই চম্পা তোমাদের আদালতের সামনে তোমাদের এই ভণ্ডামি চিৎকার করে বলবে, বাদশাহ সাদিদ্দিন চম্পা সাহেব, এই রংপুরদের আপনি শাস্তি দিন। আমি এই রংপুরদের শাস্তির দাবি চেয়ে আপনার কাছে হাজির হয়েছিলাম। আপনি এই রংপুরদের শাস্তি দিন, কঠিনতম শাস্তি দিন। ভুলে যাও না আইন আদালতের পাল্লাটা, ভুলে যাও না আইন আদালতের পাল্লাটা আমাদের দেশে বেশি ভারী। তাই যখন হত্যার খেলা, তখন কবিরের সঙ্গে হাত মেলে ভোট তুলে কোনো লাভ হবে না। গোস্বামী বাবু, আমি বলছি আমি বলছি চুপ করে থাকো। চুপ করে থাকো। আর মোটা- আর মোটা টাকা নিয়ে তুমি এলাকা ছেড়ে চলে যাও। চলে যাবো, হ্যাঁ চলে যাবো। আমার যাবে ওই আমার পেছনে আদালত। কবির আমার পেছনে আদালত। তাই তোমাকে দূরে সরাতে পারলে কবির পাগলে আমাকে পেতে হবে না। কত টাকা চাই? টাকা দিয়ে এই চমচমকে আপনি কিছুতেই কিনতে পারবেন না। যাও গো। টাকার বিনিময়ে আপনি অনেক কিছু কিনতে পারেন। পারবেন আমার ভালোবাসা ফিরিয়ে দিতে? না, পারবেন না, কিছুতেই পারবেন না। বাবু পারে না এমন কাজ। আল্লাহর কসমে পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। এমন স্থানীয় থানাতে কবি জয়েন করাতে কেমন যেন আমি বলছি, ভালো চাও তো, ভালো চাও তো তুমি আমার কথা শোনো। না হলে মানিক সর্দারের আরে না হলে মানিক সর্দার সংসারে আমন চালিয়ে দেবো। না, আমাদের পুরে করে আগুন জ্বালানো কি? তোমাদের কাজ কিন্তু না, কিছুতেই তোমরা হয়তো ওই ঘরে আমার বাপ ভাই, আমার ছোট ভাইটা ঘুমাচ্ছে না, আমার ভাই ঘুমাতে যাবে, আপনার ভাই। তোমরা শিগগিরই যেখানে আছো ছুটে এসো, আমার বাপ ভাই বাঁচাতে যাবে। এই চম্পা কিছুতেই তার বাপ ভাইকে মরতে দেবে না, কিছুতেই না, কিছুতেই না। তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমি থাকি। আমি বেঁচে থাকতে কেউ বাঁচতে তোমরা কেউ বাঁচতে চাবে না। জামাই বাবাজি বাবা বলতে হবে না। বলতে হবে বাবা, বলতে হবে। চম্পা ঘরে ঢুকলে আমি বাইরে। এই চম্পা ঘরে ঢুকে এই বাইরে থেকে দরজাটা লাগিয়ে শিকল টাকা তুলে দিলে সেই সঙ্গে আর সেই সঙ্গে পেশায় হয়ে যাবে
টাকার লোভ দেখে যখন চম্পাকে আমি বসে আনতে পারলাম না, সমস্ত প্রমাণ লোক আছে। তখন আমার একটু লম্বা করতে আমার লোকেরা তাদের আগুনে পুড়িয়ে মারবে। তার আগে তার আগে আমি করি। তার আগে তুমি শেষ করো সেটা বলো। রক্ষা করতে পারবে না। দুদিন ধরে পথে পথে ঘুরছি। আজ গায়ের মাটিতে পা দিয়ে দেখতে পেলাম। বাড়ির চোখে ঘর থেকে দাও করে বলছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারছ না। কাঁচালে। আক্তার ভাই তার সঙ্গে শেষ বোঝাপড়া করতে ছুটে এসেছে। আর তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এটা লাইটটা নামো। লাইটের কাছে এই আর ক্যাচারের কাছে। খোদা। আমি সব করতে পারি বাবা। শুধু একটা গেলে প্রয়োজন হয়ে 10-20টা লাশ আমি সারা ছটা শট। তবে ওইদিকে আমি সময় পাবে। বাবা, মামা ডাকছে, অন্যদিকে আমার মেয়ের সঙ্গে আমার কে বলবে? আমার ধারণা আমি নিশ্চিত খাবো তুমি অধিকার কাজলকে আমি হিসেবের খাতা থেকে বড় বড় করে দিয়েছি। তবেই নামটা আমার বঙ্গেশ ঘোষা। আমি তোমাদের কিছুই আমার করতে পারবে না। আপনার মানিকেতে চম্পা আপনার মানে জীবনে চম্পা সব একসঙ্গে এসে এবার প্রতীকে বসেন। এবার প্রতিদিকে শেষ করতে পারলেন। পারলাম না, এত চেষ্টা করেও আমার ভাইকে আমি কিছুতেই বাঁচাতে পারলাম না। নিজে কোনো রকমে প্রাণ বাঁচায় ফিরে এলাম। চম্পা কে আপনার ভাই? এই অবস্থা তোমার কে করে রাখতে ভাই? আপনার ভাই! আর আমি কথা বলতে পারছি না। এই কাছারে কাছারে কেন? আপনার ভাই! আমার মেয়ে আধা হয়ে আসছে। আচ্ছা, নিতে যাচ্ছি। আপনার ভাই! ভাই আক্তার, আপনার ভাই! আমি যাচ্ছি। ওস্তাদ, ওস্তাদ। আমার বাপ ভাইকে বাঁচতে দিল না, আর সঙ্গে সঙ্গে ওই আধার ভাইকেও কিছুতে বাঁচতে দিল না। আজকে এই দুঃসংবাদটা কি এই কবিরের কারণে এখনো পর্যন্ত পৌঁছায়নি? এই সরে এসে দাঁড়াও। এখানে দাঁড়াও। চম্পা তোমার সঙ্গে আদালতে দাঁড়াতে চেয়েছিল বলে আজ তার এই পরিণতি। কি বলছো চম্পা? আমি যা শাস্তি তাই পাচ্ছি। ওই শয়তান আমার বাপ ভাই উড়িয়ে মারার সঙ্গে সঙ্গে আপনার ভাইকেও সে ছেড়ে দেয়নি। হাসপাতালে চম্পা পড়ে যাবে। হাসপাতালে যাবো না। হাবিলদার অ্যাম্বুলেন্সে খবর পাঠাও। হাসপাতালে নিয়ে যাও। আর কোনো দরকার হবে না।
কথা কথাটা তোমাকে বলতে পারিনি। চম্পা চম্পা সেদিন যে কথাটা তোমাকে বলতে পারবি আজ তা বলে যাচ্ছে। পরে শুনলো চম্পা তুমি হারিয়ে গেলে আমার জীবনে সব কিছু হারিয়ে যাবে। চলো আমরা হাসপাতালে যাবো। হাসপাতালে চলো। আমি হাসপাতালে যাব না। আমার আমার চম্পা মৃত্যুর আগে তাই তোমাকে বলে যাচ্ছে। বলে যাচ্ছে তোমার আমার ভালোবাসা নেই যে সে আর নাই ওই কথা দিলাম খুব শীঘ্রই আমি তোমাকে সারাটা জীবনের মতো আপন করে নেব। তোমাকে চিরদিনের মতো আপন করে পাওয়ার জন্য আমার মনটাও যে ব্যাকুল হয়ে আছে। জানি না কবে তোমাকে আমি আপন করে পাবো। তোমার শুধু আমি স্বপ্নময় কথা ও যদি জানতে পারে জানা তো হয়ে গেল। ওই অপরাধের আশায় আমি আমার জীবন যৌবনকে কিছুতেই এইভাবে নষ্ট হতে দেব না। মোহিনী এখন বুঝতে পেরেছি। কোহিনী এখন বুঝতে পেরেছে ত্যাগের কথা ওই মানুষটাকে বিয়ে করতে রাজি হয়ে সে অনেক বড় ভুল করেছে। পরামর্শে রাজ্য জেলায় টোটাল প্রপার্টি তাই তো ত্যাগের কথা ওই রায় চৌধুরী বাড়ির প্রপার্টিটা নিজের হাতে করে ওই সন্তানটার সঙ্গে ঘর করতে আমার যে আর কিছুতেই মন চাইছে না। ভালো লাগার জন্যই আমি তো আছি গাইনা। বৌদা তুমি কথা দিয়েছি। আমি যখন তোমাকে কথা দিয়েছি তখন তোমার জীবনের পরিস্থিতি সুখ আর আনন্দ দিয়ে আমি কানায় কানায় পুরো করে দেবো তোমার বৌদা জি জি ভাব। ছি 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 আর ভাবতে আমার ঘৃণা। তুমি বিশ্বাস তুমি হারামি, চাকরি। তুমি বিশ্বাস করো আমি তুমি বিশ্বাস করো আমি সেটা স্বপ্ন স্বপ্ন তোমাকে বন্ধুর মতো বিশ্বাস স্বপ্ন তোমাকে বন্ধুর মতো বিশ্বাস। আমি জানতাম নিজের দাদা না হলে আমি জানতাম তুমি নিজের দাদা না হলে আর তোমার মধ্যে মধুর সম্পর্ক কহিলা তোমার মধ্যে মধুর সম্পর্ক আছে। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার তাই তুমি সেই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার ঘর ভাঙতে আমার এই ঘর ভাঙতে না ও ঘর ভাঙতে আসেনি। ও এসেছে আমার সঙ্গে নতুন ঘর করতে। ব্যাপারটাই তো জেনে ফেলেছি। হ্যাঁ তুমি যখন এই বঙ্গেশ আর কোহিনীর গোপন ব্যাপারটা জেনেই ফেলেছো তখন তোমাকে আরো একটা ব্যাপার আমি জানিয়ে দিচ্ছি। তোমার সঙ্গে আমার ডিভোর্স তোমার কাছে আমি ডিভোর্স চাই। আমাদের মন দেওয়া পালা ঘরে দাঁড়িয়ে এসেছে। সুতরাং আজ থেকে সুতরাং আজ থেকে কহিলি শুধু আমার তোমাকে বিশ্বাস করে আমি তোমাকে তোমাকে বিশ্বাস করে আমি কি ভুল লাভ অবশ্যই সাধন করবো। নিজে স্বার্থে তাকে আউট করে দিতে। এটা আমার পৈতৃক সম্পত্তি। এটা
কয়টি আমার এখন থেকে সব কিছু আমার। তোমারই কথা আমি বিশ্বাস করি। মা বাবাকে বাড়ি থেকে মা বাবাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ছি ছি, তুমি এত নিচ তা তুমি ভাবতে পারছি না। আমি তা তো ভাবতেও পারছি না। এই শোনো, এই কথাটা না তোমার মুখে শোভা পায় না। যে কিনা ওই সম্পত্তির লোভে নিজের রক্তের সম্পর্ক নিজের মা বাবার না, তার মুখে এত বড় বড় কথা কোনোদিন মনে হয় না, বুঝেছো? তাই তো অবশ্যই কিন্তু জীবনে সমস্ত কলঙ্ক ধুয়ে সমস্ত কলঙ্ক ধুয়ে বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাই। বাবা মায়ের পায়ে ধরে ছুটে চললাম আমি ক্ষমা চাইতে, ক্ষমা চাইতে। কিন্তু কিন্তু এইখানে তো তোর বিষয়ে জীবন বাবা মায়ের সঙ্গে বিচ্ছেদ দুজনের দায়িত্বে বাবা মায়ের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়িত্বে তুমি তোমরা তোমরা তোমার বাবা এই কষ্ট নিলাম শুনে চললাম আমার মা বাবাকে আনতে। বাবা আমি যাচ্ছি। যাক বাবা, এই আপদটা বাড়ি থেকে বিদায় হয়ে সংসারে কে কাজ এই সংসারে কে কার? আমি মায়া আপন দূর হলো বিপদকে কোনো কাটেনি। খুঁজে বের করার আগে সব প্রকার বাবা মাকে খুঁজে বের করার আগে তাদের আমাদের কবজা করতে হবে। প্রবীণ কিন্তু কবির কবিরের ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি। দু চারটে দিনের মধ্যে সে এখান থেকে ট্রেনিং করবে। বাস, আমাদের পথ এখন ছত্রমুক্ত। আমি প্রাণ ফেলেছি হরিকে জাগব, আদর সাধনে করে দেব, হরি বলে। আর তোমাদের ছোট্ট সুখের সংসার সুখী সংসারের স্বপ্ন দেখেই তো আজ আমি তোমাকে এই 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 তুমি আমাকে কোনোদিনও একা করে চলে যাবে না তো? কথা দাও। আমি যখন তোমাকে কথা বলছি তখন তোমার জীবনে ভ্রমণ শেষে সুখ আর আনন্দ দিয়ে আমি পূর্ণ করে দেবো তোমার মন। ব্যোমকেশ, স্বপ্ন! এই যে বৌমা, স্বপ্ন কোথায়? বলো না। আপনি? ও না, এসে পারলাম না। খোকা আমাদের পর করে দিলেও আমি যে তাকে 10 দিন গর্ভে ধারণ করেছি, তাই দুঃস্বপ্ন দেখে আমি স্বপ্নের কাছে ছুটে এসেছি। দুঃস্বপ্ন? তাহলে শুনুন, তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। এই ঘটনা যে ঘটবে স্বপ্ন! তাই তো তোমাকে এখানে আসতে আমি বাধা দিয়েছিলাম। আমার স্বপ্নকে যে বৌমা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বিবেক বলো সত্য। তা যদি থাকতো তাহলে ওদের এই বালকা বিচারে মেতে উঠতো না। আমার স্বপ্ন। ব্যভিচার নয় সূর্যকান্ত বাবু, এটা আমাদের আপনাদের ওপর ভালোবাসা। সূর্যকান্ত নয় চৌধুরী, ভালোবেসেছিল সত্যবান সাবিত্রীকে, বেহুলা লক্ষ্মীন্দরকে, সীতারামকে। কিন্তু তোমার মতো মেয়ে ভালোবাসা নয়, এর নাম পাপাচার, ব্যভিচার। তুমি চুপ করো, তুমি চুপ করো। চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। আশালতা, সন্ধান আজও পেলাম আমি যে রত্নের সন্ধান আজও পেলাম না। এখন যদি আমার স্বপ্নের কিছু হয়ে যায়, আমি যে পাগল হয়ে যাবো গো। আমি মাথা ঘুরে মরবো। আমি তোমাকে করতে দেবো না। তোমার মতো এই স্বপ্নেরও ভুল ভেঙে গেছে।
সম্পত্তির মালিক হয়েছে, আজ সেটাকে আমরা পাকাপাকি মানে ঠিক করতে চাই। তাই বেশি কথা না বাড়িয়ে ওই উইলটায় একটা সই করে দিন। ওই ওইলে আমি সই করবো না। সই না করে আমি তোমাদের কাউকে বাঁচিয়ে রাখবো না। তার আগে নিজে পড়ে আর আগে নিজের পরিণামের কথা ভাব শয়তান। তোর মৃত্যু দূত। না না, আমি কারো ছোট বাবা নই। আজ আমার একটাই পরিচয়, আজ আমি নাগিনী। এই নাগিনী শাসনের সমাজ আমাকে বাধ্য করেছে। নিজের ভাসুর শাশুড়ি এই সমাজের অন্ধকারের পথে আমাকে ঠেলে দিয়েছে। তাই এই শয়তান গোস্বামী আর এই সমাজের এই কুত্তাগুলো আমার দেহটাকে হোপড়ে কুপড়ে পেয়েছে। আমি কাউকে ক্ষমা করবো না। আমাকে আমাকে ছেড়ে দাও কাজল। আমি তোমার প্রাণ ভিক্ষা চাইছি। না না না। ঠিক সেদিন তোদের পায়ে ধরে আমি আমার নারীত্ব রক্ষার জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোরা আমার ইজ্জত নষ্ট করেছিস। তাই তোদের ক্ষমা নেই শয়তান, তোদের ক্ষমা নেই। তোদের একমাত্র শাস্তি আমার স্বামী হত্যা হওয়ার প্রতিশোধ, আমার নারীর দলের প্রতিশোধ। শয়তান কল্যাণ গোস্বামী, তৈরি হও, নাগিনী কাজল আসছে। ঠিকই বলেছে কাজল। আমার পাবে উপযুক্ত সময়। শেষ পর্বত বলে ঠিক কহিনি। তুমি ওই শয়তান বললাম গোস্বামীকে বিশ্বাস বাপের ব্যবসা আমি সারা বরবাদ করে দিলাম। এই বাপ ব্যবসার সঙ্গে জড়িত নিষ্পাসবানা পরিবেশকে এভাবে ভাবে করলো। আমি তুমি হ্যাঁ আমি হত্যা করেছি। এখনো একজনের সঙ্গে হিসাব নিতে আমার বাকি আছে। তোমার ভাই সেই হচ্ছে আবার তোমার এতদিনে আমার মনে হচ্ছে ওই যে ব্যবসার নায়ক হচ্ছে ওই সারা শয়তান। আমার মনে হচ্ছে কাজে ওই লয় করতের জন্যই হয়তো আমার পথি আমি আর তোমাকে এনে রোগতে হাত লাগাতে দেবো না কাজল। কেন দেবে না? কিন্তু কেন দেবে না পথি? জানি না কাজল, আমি কিছু জানি না। পথি পথি আমি বলতে পারবো না। পথি এই পৃথিবীর সুস্থ মনটা কেন যে দুর্বল হয়ে যাচ্ছে, তার আমি নিজেই জানি না। বারবার মনে হয় এমন হয় পথি এই রূপে নয় কাজল, আমি তোমাকে অন্য রূপে দেখতে চাই। এই বিশ্বাস আমি চাইনি পথি। ওই শয়তানরা আমাকে জোর করে বাধ্য করেছে এই শাস্তি দিতে। আমি তো চেয়েছিলাম এই বাংলার ভাষার মেয়ের মতো স্বামী সংসার, কিন্তু ওই জানোয়ারগুলো আমাকে এই রূপে শাস্তি বাধ্য করেছে বলি আমার সবকিছু ভেঙে তছনছ। আমার কিছু ভেঙে তছনছ করে। ভাবেনি কাজল কি আবার ফিরে পাবো ফিরে পাবো? হ্যাঁ তোমার তোমার চোখের জলে চুরি দিয়ে আমি তোমাকে পথি, তুমি আমাকে যে দেশের আনন্দ হয়ে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে দুজনে বসে যাই। যে দেশের চলো না সেই দেশেতে দুজনে
কোথায় আইন? কিসের আইন? দেশে যদি আইন থাকতো তাহলে আক্কারকে এভাবে অকালে প্রাণ দিতে হতো না। আর আমার মন চম্পকে চলে ছাই হতে হতো না। কামনার আগুনে দগ্ধ হতো। আইনের দোহাই দিয়ে আইন থাকলে শয়তানদের কামনার আগুনে আইন থাকলে ও শয়তানদের কামনার আগুনে এই আমার নারী তো আজ খুন হয়ে যেত না। আইনের দোহাই দিয়ে ওই মিথ্যা আইনের দোহাই দিয়ে আমাকে আর প্রতিজ্ঞা আমাকে আর প্রতিকে কখনো থামানো যাবে না। ওই পরিচয়টা ওই পরিচয়টা আজ আমার কাছে মিথ্যা। সামনে যাকে দেখছি সামনে যাকে যে আপনার বাবার পাপ। সে আপনার বাবার পাপের জ্বলন্ত সাক্ষী ধরে পাপের জ্বলন্ত সাক্ষী ধর্ষিতা তাই বারাঙ্গনা। তাই বলছি তাই বলছি যান আপনার আইন দেখুন। যান, আপনার ওই আইনের ক্ষমতা দিয়ে আগে কল্যাণ দশাকে আপনি শাস্তি দিন। শাস্তি থেকে অবশ্যই দেবো। তাই তোমাদের এখানে এসে আমি আর একটা নতুন সুখ খুঁজে পেলাম। কি? ওই রানার নদী জীবনের জন্য দায়ী ওই শয়তান বড় বাবা। পুলিশ অফিসার চুপ করে থাকবে না। ভেঙে ঘুরে যাওয়ার পাপের রাখবে না। অন্ধকার থেকে উদ্ধার করবো। ওই ব্যক্তিকে অসহায় নারীদের। তারপরে শয়তানটাকে হাতে হাত করা লাগিয়ে টানতে টানতে নিয়ে যাবো ওই চমৎকার বাবাকারী কাছে। না তা তুমি পারবে না। পতি, আমি ওকে আদালতে নিয়ে যেতে দেবো না। আমি ওকে কিছুতে আদালতে নিয়ে যেতে কিন্তু দেব না। কেন পতি? আদালতে গেলে ও শালা টাকার জোরে ঠিক রেহাই পেয়ে যাবে। সারা জিন্দা থাকতে ঠিক শালা চিন্তা থাকবে। পতি, আদালতে পারবে না। কোথায় যাচ্ছ পতি? হিসেব চোকাতে পতি, দিও না কাজ। পতি, মায়ের জীবনের বদলা নিয়ে জন্মের ঠিকানা খুঁজে পেতে আজ আমার মাথায় গেছে। যদি সে মাথায় করে যদি খুঁজে পায় জন্মের প্রকৃত পরিচয়, সেই দিন আমি তোমার কাছে ফিরে আসবো। পতি, 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 পতি। চলে গেল চলে গেল, কিন্তু শয়তানটার হিসেব তো আমারও। কিন্তু ওর শয়তানের সঙ্গে হিসেব তো আমারও আছে পতি। সে আমার স্বামীকে খুন করেছে, সে আমার নারীর সম্পদ লুট করেছে। দাও, দাও, পতি, দাও, আমি তোমার সঙ্গে যাব। শয়তান, তোর একটা স্বামী, আমি আসছি। তোর সঙ্গে হবে আমার শেষ বোঝাপড়া। ওটা আবার আমি এখন আমিও করতে চাই। সোনার মধ্যে অফিসারকে বসানতে হবে। ওপর মহলের সাহায্যে করতে ব্যবস্থা করে। এই সালের কথা অনুযায়ী 32 তারিখটা আজই। এবার ওই চন্দ্রমার প্রতীকটা শেষ করে ছোট্ট কংসা বাবুর সঙ্গে শেষ বোঝাপড়াটা করতে পারবে। এভাবে আমাদের ধরে এনেছে। আমাদের তো সব আসা আমাদের তো সব কিছুই শেষ আর করে কি চাও দিয়েছে। আর কি চান আমার আপনি? স্বপ্ন যখন শুনতে পাবে আমার স্বপ্ন যদি শুনতে পাই তার মা বাবা তাহলে আপনাকে শেষ করে দেবে। আমাদের আমি কাউকে করবো না। আমার বাবা মা কোথায়? তার বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে আপনার লোক ধরে নিয়ে গেছে। বলুন কোথায় তারা? আমি নারী নিকেতনের পক্ষে তো শিল্পপতি এই প্রহ্লাদ গোস্বামী।
বাবা বলে তোমাকে বাবা বলে পরিচয় দিতেও আজ আমার ঘৃণা হচ্ছে। আজ আমার হাতে তোমার কোনো ক্ষমা নাই। না, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার আর কোনো ক্ষমা নেই। আমাকে ক্ষমা করে দেবা, না, আমাকে ক্ষমা করে দে। যে ভুল আমি করেছি না, তার জন্য আমি অনুতপ্ত। তুই আমাকে ক্ষমা করে দে মা। সবাইকে আমি শেষ করে তুমি মানে আপনি মানে আপনি ধরে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত 24 ঘন্টা সময় পেয়েছি আপনার মতো আপনার মধ্যে কালপিটকে ধরার জন্য আমি আমি যে কালকে তার প্রমাণ কোথায় অফিসার? প্রমাণ আমার কাছে। প্রমাণ আমার কাছে। আপনি বলুন, আই অ্যাম সিবিআই অফিসার অলোক মুখার্জি। নিপেন ঘোষের স্ত্রীর সাথে সাথে অনেকগুলো খুন, ধর্ষণের কেস ও নারী দেহ ব্যবসা তদন্তে তদন্তে মোবাইল সিস্টেমে এখানে আপনার অনেক আপনার অনেক ব্যক্তির প্রমাণ এই ফাইলে লেখা আছে। তার আগে আমার বাবা ওকে আমার মা বাবাকে বাঁচান, রক্ষা করুন, আপনি রক্ষা করুন। হ্যাঁ, কোথায় কোথায় দাঁড়া? আন্ডারগ্রাউন্ডে। আপনারা আসুন। আপনারা আসুন, আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গোস্বামী বাবু। প্রবীর বাবু হ্যাঁ, কবির বাবু। বলতে হবে। বলতে হবে স্যার, বলতে হবে না। আমি এখনই যাচ্ছি। আসুন কইলে দিবি। আসুন, কইলে দেবি। আসুন, আসুন। স্যার আমি অনেক অন্যায় স্যার, আমি অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচারও করেছি। আমি জানি ক্ষমা আমি জানি আমি ক্ষমার অযোগ্য। দয়া করি। তবু যদি আপনি দয়া করে কি ব্যাপার হ্যাঁ, কি ব্যাপার? হঠাৎ নারী হঠাৎ নারী কণ্ঠ না। হ্যাঁ, কবি কি আপনার বাবু স্বপ্নময় বাবু। বলুন স্যার। এখন আপনি আসামি ডাকতে ডাকুন। আমি আসছি। চাপ দাও। সাবধান, প্রহ্লাদ গোস্বামী, পালাবার চেষ্টা করবেন না। গোটা বাড়ি পুলিশ ভর্তি ঘেরানো আছে। তাই হবে স্যার, তাই হবে। আর প্রাণ আমি প্রাণ দিয়ে শয়তানকে আমি প্রাণ দিয়ে শয়তানকে রক্ষা করব। পারবে না। পারবে না। পারবে না, পারবে না। সুযোগ যখন আমার এসেছে, তখন তোমাকে পালাতেই হবে। এই সুযোগ আর তোমার জীবনে কোনোদিনই ফিরে আসবে না শয়তান। ওদিক শুধু এক আসেনি। অধিক শুধু একা আসেনি, নাগিনী কাজলের সাথে শয়তান। যারা তুমি ভুলে গেলেও আমি তুমি ভুলে গেলে আমি ভুলিনি। বলো বলো, জবাব দাও। কে টেনে এনেছে? কে টেনে এনেছে আমার মাকে অন্ধকার জড়কে? আমার মায়ের মৃত্যু- আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী কে? আমি চাই তো যে আমাকে তোমরা আমাকে তোমরা ক্ষমা না, করে দাও। তোমরা ক্ষমা করুন ভাই। ক্ষমা করার জন্য আজ ক্ষমা, ক্ষমা করার জন্য আজ আমরা এখানে আসিনি। চল করে আজ এসেছি দাদা। তাই ছল করে আগে যান গোস্বামী বাবু আগে যান, আগে যান। ওই গোস্বামী বাবুর বাগান বাড়িতে কয়েকটা মেয়েকে আটকে রেখেছে, আপনি তাদের উদ্ধার করুন। হ্যাঁ, আমি এখন যাচ্ছি বৌমা। আমি এখনই যাচ্ছি বাবু, আমি এখনই যাচ্ছি। এবার তুমি কোথায় যাবে? এবার তুমি কোথায় যাবে শয়তান? শুনে আমার মুখের আত্মনাদ শুনে পুলিশ অফিসার ছুটে গেছে আন্ডারগ্রাউন্ডের ওখানে। এবার তোমাকে কে বাঁচাবে শয়তান? বলো। আমাকে তোমরা প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা। আমাকে প্রাণ ভিক্ষা দিলে তোমাকে প্রাণ ভিক্ষা দিলে আমার মায়ের আত্মা কেঁদে কেঁদে ঘুরে বেড়াবে, আর জন্ম নেবে আমার মতো হাজার হাজার। তাই তোমাকে আমি তাই তোমাকে আমি এত তাড়াতাড়ি না 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 প্রদীপ, এত তাড়াতাড়ি না। আমার গলায় শয়তানটা আমার গলায় একদিন মদ ঢেলে দিয়েছিল, আমার তেমনি করে আজ আমার দেহটাকে নিয়ে ছিনিমিনি ফেলেছে। ওকে মারবো। এই মদ ভালো, ওকে মারবো। না ভাই, ওই মদের ওকে ভালো। এই বেশি ভালো। তুমি মত দাও। এক পিস্তলের মতো আমরে অমৃত অমৃত এত অরুচি কেন রে শয়তান? খাও বলছি। এই শয়তান,
মাতাল হবে। মধ্যে তুমি যত মাতাল হয়ে যাবে, শান্তিতে গাইবো সে আর তখন আমি যৌবনের শান্তিতে গাইবো সেই গান। বোমরা বোমরা ভালো করে খাবে না। এ শয়তান না, বোমরা যৌবন যখন তুমি লুট করেছিলে, আজ আমি তোমাকে চরম শাস্তি দেব। আজ তোমাকে আমি চরম শাস্তি দেব। হ্যাঁ শাস্তি। হ্যাঁ হ্যাঁ শাস্তি। তোমার জন্য আমার মা মরেছে, তোমার জন্য আমার মা মরেছে, তোমার জন্য আমার এই তোমার জন্য আজ আমার এই অভিশাপ। তোমাকে আমি ছাড়বো না। তাই তোমাকে তাহলে বলো কে আমার বাবা, কি আমার প্রকৃত পরিচয়? আমি জানি তোমার পিতৃ সামলাল। বাধা বাধা দেবেন না মালিক, বাধা দেবে না। বাধা দেবেন না। আপনার হুকুমে অনেক পাপিত্ব সালা করেছি। আপনার হুকুমে অনেক পাপ কাজ আমি করেছি। পুলিশের গুলিতে মরার আগে তার পুলিশের গুলিতে মরার আগে একটা পুলিশের চাকরি করে সামাল, সামলাল। একটু ভেবে জন্মাও। প্রতীক তুমি বেদনা প্রতীক এই কন্যা দেবস্বামী এই মরণ করতে না পৃথিবী পরিচয় জন্ম আমি কি শুনলাম? যে শয়তান আমার যে শয়তান আমার মাকে আর সেই শয়তানই কিনা আমার জন্ম। আমি আর পারছি না আর নিজেকে কিছুতেই তুমি যখন আমার মাকে এনেছো, হ্যাঁ, তুমি যখন আমার মাকে মেরেছ তোমাকে বাঁচিয়ে রাখবো। তখন আর তোমাকে আমি কিছুতেই আইন তোমরা নিজের হাতে তুলে নিও না। কিসের আইন? এই মিথ্যা কিসের আইন? কোথায় আইন? এই মিথ্যা আইন আমি মানি না। এর আইন আমি চাই না। আর আমাদের বিচারে ওর শাস্তি মৃত্যু। তাই আমাদের বিচারে ওর শাস্তি একমাত্র মৃত্যু। এই কি করলেন আপনি? আইন ওর আইন। আইনা নিজের হাতে তুলে নিয়েছো তাই বোমা বোমা কি অবস্থা? এই কি তোমার অবস্থা ছোট ছোট সবার উপর অধিকার করে তুই চলে যাস না দুঃখ করো না। দুঃখ করো না গো, যারা কলঙ্কিত হয়ে বাঁচাচ্ছে, এইভাবে কলঙ্কের কালি মাথায় নিয়ে বাঁচাচ্ছে। মৃত্যু যে আমার পরম সুখে। আর আমি কথা বলতে পারছি না। ও শুধু মৃত্যুর সময়, শুধু মৃত্যুর সময় এই সংসারের ব্যথা হয়। আমি আমি কি পরিচয় আমি যাচ্ছি প্রতীক। তোমার সঙ্গে আমি যাচ্ছি প্রতীক। আমাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে ছ- দাঁড়াও প্রতীক, দাঁড়াও। আমি তোমার সঙ্গে যাবো প্রতীক, আমি তোমার সঙ্গে যাবো। এই সমাজে শ্বশুর শাশুড়িদের একটা কথাই বলতে চাই। ও ভাগিয়ে বধূ, আজকে শুধু মিথ্যে স্বার্থের কারণ